সবাইকে সংগ্রামী সালাম রইল। আমরা যতটুকুই শুভেচ্ছা বক্তব্য দেব খুব শালীন এবং সুন্দরভাবে দেব, কোনো আমরা উচ্ছৃঙ্খল বক্তব্য দেব না। সে যেই হোক, আমি হই আর এই এলাকার যে ছোট ভাই হোক, সবাই স্বাধীনভাবে খুব সুন্দর বক্তব্য দেব এবং শালীন হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নং হুলখনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং কুড়িগ্রাম জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমার চাচা রিপন রহমান, উপস্থিত কুড়িগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকু খন্দকার, উপস্থিত কুড়িগ্রাম যুবদলের পৌর যুবদলের ২ বারের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক চাচা, উপস্থিত কারা নির্যাতিত নেতা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদুল চাচা, উপস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজের সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির সদস্য আমার বন্ধুবর হেলাল আহমেদ, উপস্থিত পৌর কৃষক দলের আহ্বায়ক শাহিন ভাই, উপস্থিত কৃষক দল জেলা আহ্বায়ক আমার বন্ধুবর মমতাজ, উপস্থিত যুব দলের ক্রীড়া সম্পাদক সোহেল রানা, উপস্থিত কৃষক দলের জেলা আহ্বায়ক দিলওয়ার ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, তাঁতি দলের নেতৃবৃন্দ, মৎস্য দলের নেতৃবৃন্দ, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন এই কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার জন্য যে সংগ্রাম হলো ইউনিয়নে আমরা করছি, যে সংগ্রাম ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতেছি, সেই কৃষকদেরকে নিয়ে আমরা যে কমিটি গঠন করছি, সেই কমিটিতে যারা আছেন তাদেরকে কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে ওয়ার্ডে যে কৃষক ভাইদের সাথে খুব ভালো ব্যবহার করে আপনারা সবাইকে সুসংগঠিত করবেন এবং ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত হলখেলা ইউনিয়ন কৃষক দলকে শক্তিশালী করবেন, এই আশা আমি ব্যক্ত করতেছি। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন সামান্য আমাদের কৃষক সমাবেশে করতে গিয়ে যে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এর আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে দল থেকে টাকায় প্রার্থী দেওয়া হয় কেন, আপনারা সবাই কৃষক দল, ছাত্র দল, যুব দল সবাই একত্রিত হয়ে কাজ করবেন এবং আমাদের যে প্রার্থী থাকবে তাকে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করবার কিছু ধারা আছে, কিভাবে জয়যুক্ত করবেন সেটা আপনারা শোনেন। সবার বাড়ি 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 যাবেন, আমার কৃষক ভাইদের অনুরোধ, সবার জায়গাতে ভালোবাসা দেবেন, ভালোবাসার মাধ্যমে মহব্বতের মাধ্যমে আমাদের ভোট দিতে হবে। এই ভোট ভয় দেখা দেওয়া যাবে না। এই আওয়ামী লীগ সরকার যেভাবে ভোট দিতে দেয় সেইভাবে ভোট চালিয়ে হবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করে ভোট দিতে হবে। আমার সবার প্রতি আমার অনুরোধ, আমাদের প্রার্থীদের সবাই যেন একত্রিত হয়ে তার পক্ষে কাজ করতে পারে, এই মনোভাব রেখে সবাইকে সুসংগঠিত করে হলখেলা ইউনিয়নে কৃষক দল একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবেন, এই আশা ব্যক্ত করে
আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই হলখানা ইউনিয়নের আমাদের কৃতি সন্তান জনাব তাজুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হলখানা ইউনিয়নকে সংগঠিত করার জন্য বিএনপিকে সংগঠিত করার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সম্মানিত সুধী মণ্ডলী এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আতাউর রহমান, জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাবেক পৌর যুবদল কুড়িগ্রাম মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলাদেশ জাতীয় কৃষক দল হলখানা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয় কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত বিপ্লবী আহ্বায়ক জনাব রিপন রহমান, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয় কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রকুনুজ্জামান রুকু সহ আজকের এই কৃষক সমাবেশে আমাদের সফর সঙ্গী ছাত্রদল যুবদল সহ সকল অঙ্গ সংগঠন, সেই সাথে মঞ্চের সামনে উপবিষ্ট সকল উপস্থিতিকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই থাকলে আদাব। সম্মানিত উপস্থিতি, আমাদের দুই একটি কথা। কৃষক সমাবেশ, উঠানে গাছ, পুকুরে মাছ, গোলা ভরা ধান, জিয়ার অবদান, এটি হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আদর্শ। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন আপনারা ভালো করে জানেন, যখন বাংলাদেশে এক সময় অভাব, দুর্ভিক্ষ, অভাব অভিযোগ লেগে থাকত, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষককে নিয়ে গবেষণা করলেন এবং বিদেশ থেকে, চীন থেকে, আপনারা যারা মুরব্বী তারা আপনারা জানেন যে কুপোটা ইঞ্জিন অর্থাৎ শ্যালো মেশিন, সেচ প্রকল্পের জন্য শ্যালো মেশিন চীন থেকে আমদানি করলেন এবং কৃষকদেরকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে এই শ্যালো মেশিন প্রদান করেছিল। এটি কি সত্য না মিথ্যা? এবং সেই সাথে ইরি ধানের আজকের যে আবাদ, চাষাবাদ, এই ইরি ধানের আবাদ উন্নত জাতের বীজ বিভিন্ন দেশ থেকে আমদানি করে এনে আমাদের কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধ করার জন্য এদেশে ইরি ধানের আবাদ একমাত্র উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, কৃষক সমাবেশের কথা কৃষক নেতারাই বলবেন। যতটুকু বললাম আজকের এই আলোচনা সমাবেশ, কৃষক সমাবেশে দুই একটি আলোচনা, রাজনৈতিক আলোচনা না করলেই নয়। আমার ছোট্ট ভাই ছাত্র দলের এক নেতা বক্তব্য দিছে, স্বৈরাচার হাসিনা, সদ্য দেশ থেকে বিতাড়িত হাসিনা, যারা আওয়ামী লীগ করেন, মাইকের শব্দ যত দূর যাচ্ছে, আওয়ামী লীগের কোনো বন্ধু থাকতে পারেন, আপনাদেরকে বলি, আপনাদের লজ্জা হয় না? আপনাদের নিজের কি ধিক্কার আসে না? আপনাদের নেত্রী আপনাদের খেস ছেড়ে বিদেশে পালিয়ে গেল, আপনাদের কথা একটি বড় উপলব্ধিতে আনেনি। হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশুদেরকে নির্মমভাবে ওই পাকিস্তানি সৈন্যদের মধ্যে নির্বিচারে গুলি করে মেরে ফেললো। এটি কথা কি মিথ্যা না সত্য বন্ধুগণ? 4 তারিখ এবং 5 তারিখ গত আগস্ট মাসে বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে যে দুর্ভোগ, পাকিস্তানের ওই 25শে মার্চ কালো রাত্রিতে যেভাবে পাকিস্তানের অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গুলি করেছিল, কিন্তু পাকিস্তানের গুলি না হয় পাকিস্তানের টাকায় কেনা ছিল বন্ধুগণ।
কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার উপরে গত 4 তারিখ এবং 5 তারিখে যে নির্বিচারে গুলি চালিয়েছিল, এই গুলিটি কার কেনার টাকা, কার পয়সায় কেনা? আমরা আজকে ট্যাক্স দেই, বিভিন্ন ধরনের ভর্তুকি দেই, আমাদের টাকার কেনা গুলি আমাদের বুকে ছুটলো। এটি পাষণ্ড আয়না ছাড়া কারো পক্ষে সম্ভব নয় বন্ধুগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের হাসিনা আপা বলেন, কয় আমার অপরাধ কি? উনি নাকি ওনার অপরাধ খুঁজে পান না। অসংখ্য ছাত্রছাত্রীদের নির্বিচারে যখন গুলি করেছিল, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেরেছিলেন বাংলাদেশের মানুষকে কিভাবে গুলি করা হয়েছিল, রক্তে রঞ্জিত করা হয়েছিল ঢাকার রাজপথ। আর উনি ওনার অপরাধ খুঁজে পান না বন্ধুগণ। আজকে বলতে চাই, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, আপনার যত অপকর্ম সমস্ত কিছুর বিচার করা হবে বন্ধুগণ। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে গুলি করে, নির্বিচারে গুলি করে মেরেছিল, এটি কি সত্য না মিথ্যা? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী 57 জন সেনা অফিসারকে বিডিআর বিদ্যার ঘটনায় পিলখানার মাধ্যমে নির্মমভাবে গুলি করে মেরে ফেলা হয়েছিল বন্ধুগণ। এই 57 জন অফিসারকে তৈরি করতে আরো 20 বছরেও সম্ভব নয় বন্ধুগণ। উনি ওনার অপরাধ খুঁজে পান না, উনি ওনার অপরাধ খুঁজে পান না। 57 জন অফিসার কিভাবে মারা গেল এখন বাংলাদেশের মানুষের কাছে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে বন্ধুগণ। স্বৈরাচারী কায়দায় পুলিশ দিয়ে বাংলাদেশের মানুষকে নিস্তব্ধ করতে চেয়েছিল বন্ধুগণ। বাংলাদেশের মানুষ বিপ্লবী মানুষ, বাংলাদেশের মানুষ যোদ্ধা মানুষ, বাংলাদেশের মানুষ বীর সৈনিক মানুষ। কারণ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নিরস্ত্র মানুষ, কোনো অস্ত্র ছিল না। 9 মাসের মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল কিনা? আপনি ভেবেছিলেন বাংলাদেশের মানুষকে অস্ত্র দেখিয়ে, আপনার কেনা গোলাম পুলিশকে দিয়ে, পুলিশ লীগকে দিয়ে এদেশের মানুষকে কণ্ঠরোধ করবেন? কণ্ঠরোধ করতে পারেননি বন্ধুগণ। তার কারণে বলতে চাই, সময় স্বল্প, আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা তাদের পুলিশ এসপি মহোদয়ের সঙ্গে মিটিং আছে রাত 9টায়। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, এ কারণে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। আর এই 53 বছরে আমরা কুড়িগ্রামের 4টি আসন রয়েছে। কয়টা আসন বলেন? কথা বলেন, কয়টা আসন? দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে কুড়িগ্রামের এই 4টি আসনের একটি আসনকেও আমরা বিএনপিকে উপহার দিতে পারিনি। যদি সরকারের অংশীদারিত্বে যাইতে হয়, উন্নয়নের কাছে যাইতে হয়, বাংলাদেশে কুড়িগ্রামের যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনের মধ্যে আগামী দিনে ধানের শীষের প্রতীকে যে নির্বাচন করবেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ওই সংসদে পার্লামেন্টে পাঠাবেন, তাহলেই সরকারের অংশীদারিত্ব করা যাবে, উন্নয়নে অংশীদারিত্ব করা যাবে, কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যাবে, তাহলে বেকারত্ব দূরীকরণ করা সম্ভব, কৃষকদের উন্নয়ন করা সম্ভব। তাছাড়া নয় বন্ধুগণ। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী যেই হোক, যেই ধানের শীষে পাক, আগাম তার জন্য ধানের শীষ মার্কায় আপনাদের কাছে একটি বিনীতভাবে ভোট প্রার্থনা করতেছি। আর আমাদের নেতা ভোটের বিনিময়ে কথা বলেছেন, আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছিলেন তার যুদ্ধ একটি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। দিনের ভোট দিনে হবে, রাতে হবে না বন্ধুগণ। মামা ভাগ্নার ভোট হবে না, দামি নির্বাচন ভোট হবে না। এদেশের মাটিতে কখন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি নির্বাচিত হবে না বন্ধুগণ। ভোটের যুদ্ধের মাধ্যমে, মানুষের স্বাধীনতার মাধ্যমে, মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু সুসংহত রাখার জন্য মানুষ ভোট যাকে দিবে, তাই সেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বন্ধুগণ। আমাদের ধানের শীষ মার্কায় আগামী দিনে ভোট দিবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব
ওয়াজেদ আলী অসংখ্য তত্ত্ববহুল আলোচনা পেশ করেছেন। এই জন্য আমরা আপনার সবার করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হেলাল আহমেদ, সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হলখনা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, সঞ্চালনা আছেন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগ্রামী সাবেক ছাত্রনেতা ও যুবনেতা, বর্তমান কৃষক দলের আহ্বায়ক জনাব রিপন রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক কুড়িগ্রাম সরকারি কলেজের জিএস, বর্তমান জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান রুকু। আরও উপস্থিত আছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন, মন্তাজুর রহমান এবং আমাদের এখানে এই ইউনিয়নের সাবেক মেম্বার, এছাড়াও হামিদ চাচা সহ যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সবাই, ছাত্র, মুরব্বী, আমার সামনে উপবিষ্ট সবাইকে কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের মৌলিক চাহিদার 1 নম্বরে রয়েছে অন্ন। অন্ন না থাকলে বা খাবার না থাকলে আর কিছুই ভালো লাগবে না বা জীবনেই চলবে না। সেই অন্নকে প্রাধান্য রেখে সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কৃষক দল গঠন করেছিলেন কৃষকদের সমস্যা সমাধানের লক্ষ্যে, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি সব থেকে এই কৃষক দলের মাধ্যমে কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন, কৃষকদের সমস্যা সমাধানের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। এবং এই কৃষকদের শুধু আজকে কৃষকদের সমাবেশ সেটা নয়, আজকে আপনাদের সঙ্গে কৃষক দল নেতৃবৃন্দের একটা পরিচিতি, এই পরিচিতির মাধ্যমে সামনে বিএনপি ক্ষমতা এলে আপনাদের সমস্যা, বিএস থেকে তারপর সার সংকট, বীজের সমস্যা, বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কৃষক দলের নেতৃবৃন্দ কাজ করে যাবেন। এবং জেলা কৃষক দলের নেতৃবৃন্দ আছে, তারাও এই বিষয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং আগামীতেও করবেন ইনশাল্লাহ। আমি আর দু একটি কথা বলে শেষ করব। আপনারা জানেন ফ্যাসিস্ট চলে গেছেন, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছেন। তারা কিন্তু যে কোনো সময় ছবল দিতে পারে। এই জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য অবিরাম কাজ করে যেতে হবে। কোনো প্রকার উস্কানি এবং কোনো বাইরের আওয়ামী লীগের কোনো প্রকার উস্কানিতে কান দেবেন না। এবং আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই হলখনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ,
কৃষকদের যে বিপ্লব, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকের কর্ণধার হিসেবে বাংলাদেশে যে আধুনিক প্রযুক্তি কৃষি সম্প্রসারণ বিস্তার করেছেন তার আলোচনা রেখেছেন এবং অতীত বিষয়গুলোকে স্মরণ করে দিয়েছেন। এই জন্য হলখাড়া কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠান আলোকিত করে আছেন জনাব মোহাম্মদ শাহিন আহমেদ, পৌর যুবদল কৃষক দল কুড়িগ্রাম, জনাব আব্দুল আজিজ, সদস্য সচিব পৌর কৃষক দল কুড়িগ্রাম, জনাব মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল কুড়িগ্রাম, জনাব মোহাম্মদ আতাউর রহমান বকশিদুল, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল কুড়িগ্রাম, জনাব মোহাম্মদ সোহেল রানা, সহ ধর্ম সম্পাদক যুবদল কুড়িগ্রাম, জনাব রেদওয়ানুল হোসেন, দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল। আজকের এই সম্মানিত অতিথিবৃন্দদেরকে এই হলখাড়া ইউনিয়ন কৃষক সমাবেশের পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান রুকু মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। জিন্দাবাদ। নেতৃত্ব দিবে এমন কোন নেত্রী আছে? রূপসা থেকে পাটুরিয়া থেকে নেতৃত্ব দিবে এমন কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট এবং এই মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক সমাবেশে আপনাদের সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। ও হিন্দু ভাইদের প্রতি রইল আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আপনারা কি সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই কৃষক সমাবেশ নিয়ে আমি দুই চারটি কথা বলবো, কারণ আমাদের সময় খুব অল্প। আমাদের কিছুক্ষণ পরে আরেকটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ উপস্থিতি। শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার মনের বল, তারুণ্যের অহংকার তারেক রহমানের ভোটের দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফা, বেগম খালেদা জিয়ার ছিল 2030 ভিশন, আর তারুণ্যের অহংকার তারেক রহমানের আগামীতে 31 দফার মিশন। এই 31 দফা মিশন বাস্তবায়ন করবেন আপনারা আগামীতে ধানের শীষ প্রতীকের মাধ্যমে। তা আপনারা কি বাস্তবায়ন করবেন না? আগামীতে করবেন। আর আগামীতে এই 31 দফা বাস্তবায়ন হলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, তারুণ্যের অহংকার তারেক রহমানের এই 31 দফার মধ্যে সবকিছুই লিপিবদ্ধ আছে। এই লিপিবদ্ধ লিফলেটটি আমরা আপনাদের মাঝে 2-1 দিনের মধ্যে পৌঁছে দেব। এই 31 দফার একটি পয়েন্ট আছে, আগামীতে আপনাদের মাধ্যমে ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, 27 নম্বর পয়েন্টটি আমি একটু আপনাদেরকে পরে বিস্তারিত শোনাইতে চাই, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন।
কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সুক্ষমতা, নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে। এজন্য প্রয়োজনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমুখীকরণ, কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি পণ্য বিপণনের মধ্যস্বত্বভোগীদের উৎপাদ দমন করা হবে। উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন ও হিমাগার স্থাপনে উৎসাহ দেওয়া হবে। কৃষি জমির অকৃষি কাজে ব্যবহারের নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সহায়তা প্রাপ্ত হবেন। ধন্যবাদ বন্ধুগণ। আগামীতে আপনাদের মাধ্যমে ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারুণ্যের অহংকার তারেক রহমান, আমি যে কথাগুলো বললাম এর প্রত্যেকটি কথায় আপনাদের জন্য বাস্তবায়ন হবে। যেহেতু হলখানা ইউনিয়নে এসেছি, 2-4টি কথা না বলে গেলে কেমন হয় এই কৃষক সমাবেশে। আপনারাও তো এই উদ্দেশ্য নিয়ে আসছেন যে আমাদের ছোট ভাইরা আসছে এই কৃষক সমাবেশে কিছু বলার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে খাল খনন প্রযুক্তি ছিল কি? এখানে যারা আপনারা মুরব্বী অনেকেই জানেন। আগামীতে এই খাল খনন প্রযুক্তি আবার বাস্তবায়ন হবে। আবার যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। তা আপনারা কি সবাই প্রস্তুত আছেন? তারুণ্যের অহংকার তারেক রহমান আপনাদের জন্য সামনে ফ্যামিলি কার্ড দেবেন যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনেন। আর এই ফ্যামিলি কার্ডটা পাবে প্রতিটি বাড়ির মা ও বোনেরা। কেন এই মা ও বোনদেরকে দেওয়া হবে? এতে আমার নারীর অধিকার বাড়বে, নারী চেতনা বাড়বে, নারীর ক্ষমতায়ন বাড়বে, নারী সমাজের মধ্যে যে বৈষম্য আছে এই বৈষম্য অনেকটা হলেও দূর হবে। আরেকটি জিনিস বাস্তবায়ন করবে, ফার্মার্স কার্ড, মানে যেটা হলো কৃষকের কার্ড। এই ফার্মার্স কার্ডটা পেলে আমরা যেহেতু প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করি, বন্যা, অসময়ে বন্যা, এটা কি আমাদের প্রাকৃতিক দুর্যোগ? খরা প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত শীত প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলো হাত থেকে বাঁচার জন্য তারেক রহমান চিন্তা করছে আমি প্রতিটা কৃষককে একটি করে ফার্মার্স কার্ড দেব। এই ফার্মার্স কার্ডটা পেলে আমি যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম 31 দফা তার একটি পয়েন্ট, মানে এই প্রতিটি কথায় বাস্তবায়ন হবে এই ফার্মার্স কার্ডের মাধ্যমে। এতে আপনাদের কি উপকার হবে? হবে। ধন্যবাদ। তাহলে এই উপকার পেতে গেলে আগামীতে ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। আমি এখানে একটি প্রশ্ন করতে চাই ভাই, গত 15 বছর আপনারা কি ভোট দিতে পারছিলেন? পারেন না। তা আগামীতে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন এবং আগামীতে যে ভোটটা হবে এটা হবে বিশাল যুদ্ধ। কেন যুদ্ধ হবে? এখন দেখেন সারা বাংলাদেশে কিছু কিছু অরাজকতা চলতেছে। এই অরাজকতা করতেছে কারা?
আর দোষ চাপে দিতেছে আর একজনের ঘাড়ে। এজন্য আপনারা সচেতন থাকবেন। যদি কেউ এই এলাকায় উঠাট অরাজকতা করার চেষ্টা করে, আপনারা তাদের সাথে একমত ঘোষণা করবেন না। কেন? আমার বিএনপির লোক যদি আপনারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, দিন শেষে ওই মানুষের কাছে আপনাদেরকে কিন্তু যেতে হবে। এই ভোলখানা ইউনিয়নে ভোটার ওয়ার্ক, ভোটের বাস্তবায়ন আপনারাই কিন্তু করবেন না, আমরা আসবো, আপনারাই করবেন। কারণ দিন শেষে এই এলাকার জনগণের সাথে আপনাদেরকে মিশতে হবে। অতএব কখনো ভুল করে কারো সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনারা সবসময় বিএনপির ভালো ভালো দিকগুলো তুলে ধরবেন। ভালো দিক কিরকম? যে বিগত খালেদা জিয়ার আমলে 5,000 টাকা মওকুফ করা হয়েছে, এটা হয়তো বা আপনারা অনেকে পাইছেন। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে আবারও ঋণ মওকুফ বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান ধন্যবাদ। আর একটি ছোট্ট দাওয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আগামী 23 তারিখ সারা বাংলাদেশ ব্যাপী কৃষক সমাবেশ মানিকগঞ্জের শিবালয়ে একটি জায়গা, ওই জায়গায় হবে। যদি আপনাদের এই ইউনিয়ন থেকে কেউ যেতে চান, এই ইউনিয়নের সভাপতি বা সেক্রেটারি বা এই ইউনিয়নের এই সদর থানার সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারাও আমাদের সাথে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কৃষক সমাবেশের প্রধান আলোচক, প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে বৈষম্য, আমরা প্রতি বছরে যে বন্যা প্লাবিত অবস্থানে 9 মাসের স্বপ্ন 3 মাসে ভেসে যায়, খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শীতে প্রখর পানিতে আছড়ে এই দুর্যোগগুলোকে পরিত্রাণ করার জন্য তিনি যে প্রতিশ্রুতি, আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসে কৃষকদের ঋণ মুক্তি করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন। এই জন্য আমরা আজকের এই হলখানাবাসীর পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, কুড়িগ্রাম জেলায় সেই 16টা নদী প্রবাহমান, যার কারণে আমাদের এই দুর্ভোগ কখনোই মোচন যায়নি। আপনারা জানেন বাংলাদেশের যে নীতিমালা রয়েছে, পশ্চাৎ পদার্থাৎ কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট যদি নিম্ন আয়ের হয়ে থাকে, সেখানে কিন্তু পশ্চাৎ পদের অধিকার হলো ডবল বরাদ্দ দিয়ে তাকে সমতায় নিয়ে আসা। সেই কুড়িগ্রাম জেলা সারা বাংলাদেশে আমাদের এই দরিদ্র সীমার মধ্যে বসবাস করছে আমরা, সেখানে কিন্তু এই পশ্চাৎপদ পরিত্রাণ করা হয় নাই। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের এই কুড়িগ্রাম জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা একটি পুরাতন ভবনে ক্লাব চলছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য সম্মানিত কৃষক যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন করার জন্য হলখানাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সবার শ্রদ্ধাভাজন কৃষকদের কাণ্ডার হিসেবে ভূমিকা পালন করেন জনাব রিপন রহমান, আহ্বায়ক জেলা কৃষক দল কুড়িগ্রাম মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের নেতৃত্ব দিবে এমন কোন নেত্রী আছে? পাটুরিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া নেতৃত্ব দিবে এমন কোন নেত্রী আছে? খালেদা জিয়া, খালেদা জিয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম জেলা কৃষক দল অধীনস্থ কুড়িগ্রাম সদর উপজেলা কৃষক দলের হলখালা ইউনিয়ন কৃষক সমাবেশ। আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন কৃষক দলের এই ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক, আরো উপস্থিত আছেন আজকের এই কৃষক দলের কৃষক সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, আমার সহযোদ্ধা কুড়িগ্রাম জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব নকুরুজ্জামান রুকু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত জেলা কমিটির অন্যতম সদস্য আমার বন্ধুবর জনাব হেলাল আহমেদ, আরো উপস্থিত আছেন জেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মন্তাজুর রহমান মন্তাজ, আরো উপস্থিত আছেন জেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব দিলওয়ার হোসেন, আরো উপস্থিত আছেন জনাব কুড়িগ্রাম পৌর যুব দলের সাবেক 2 বারের সফল সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক ভাই, আরো উপস্থিত আছেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব তাজুল ইসলাম তাজ, আরো উপস্থিত আছেন সদর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব রাসেল আহমেদ, আরো উপস্থিত আছেন পৌর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ফাহিন আহমেদ, আরো উপস্থিত আছেন পৌর কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ, আমার মঞ্চের সামনে প্রিয় মুরব্বীগণ এবং প্রিয় কৃষক ভাইয়েরা, শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার মনোবল, তারেক জিয়ার ভোটের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। প্রিয় উপস্থিতি, আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা কি করেছিলেন কৃষকদের জন্য তাও শুনেছেন। আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কৃষকদের জন্য কি করেছেন তাও শুনেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে কি করতে চান কৃষকদের নিয়ে তাও শুনেছেন। কাজেই শীতের রাত আপনাদের কষ্ট দিব না, আমি 2-4টি কথা না বললেই নয়, বলে শেষ করব। প্রিয় উপস্থিতি, প্রিয় সমাবেশ, আপনারা জানেন বাংলাদেশের একজন রাখাল রাজা ছিল, গরিবের বন্ধু ছিল, কৃষকের সুখ দুঃখের সাথী ছিল। তিনি আর কেউ নন, তিনি একজন মুক্তিযোদ্ধা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। উনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে উনি বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। কি যুদ্ধ করেন নাই? কয় মাস যুদ্ধ করেছেন? 9 মাস যুদ্ধ করেছেন। 9 মাস যুদ্ধ করার পর সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ক্ষমতা গ্রহণ করেন, তখন আপনারা জানেন বাংলাদেশে প্রচুর জমি ছিল, কিন্তু খাদ্যের অভাব ছিল। এ ভাই কি হলো? এদিকে খাদ্যের অভাব ছিল। এই লক্ষ্যে ইনি প্রথমে বাংলাদেশের মানুষের 2 বেলা 2 মুঠো ভাতের যোগান দেওয়ার লক্ষ্যে প্রথমে খাল খনন পদ্ধতি শুরু করেননি ভাই? তারপর বাংলাদেশের মানুষ যাতে 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে, তার এই লক্ষ্যে উনি প্রথম বাংলাদেশে ইরি রোপণ শুরু করেননি? তার এই ধারাবাহিকতায়, তার এই সহধর্মণি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশের মানুষের ঋণ বদলের লক্ষ্যে
লক্ষ্যে তিনিও যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করেছেন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ। এই স্বৈরাচার হাটাও আন্দোলনে তিনিও 9 বছর যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করেন নাই? যুদ্ধ করার পর বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার স্বামীর ন্যায় বাংলাদেশের মানুষের যেহেতু 80% মানুষ কৃষক, সেই কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে, কৃষককে ভালো রাখার লক্ষ্যে প্রথমে তিনি কি করলেন? কৃষি ঋণ 5,000 টাকা ঋণ মৌকুফ করেছিলেন না? 18 বিঘা জমি খাজনা মৌকুফ করেছিলেন। তার এই ধারাবাহিকতায় তার এই উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে, বাংলাদেশের মানুষের ভাত এবং ভোটের জন্য দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছেন। যুদ্ধ করেন নাই? বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারেন নাই। এই লক্ষ্যে তিনি 17 বছর যুদ্ধ করেছেন। কাজেই আপনারা এখানে বুঝতে পারছেন বাংলাদেশে একটি ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটি সব সময় বাংলাদেশের মানুষের পক্ষে যুদ্ধ করেন। এই 17 বছর বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের জন্য যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের বহু ছাত্র দল নেতা, যুব দল নেতা, কৃষক দল নেতা, শ্রমিক দল নেতা জীবন দিয়েছেন। এই 17 বছরে আমাদের অনেক দলের হাজার হাজার নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা নিয়ে পালিয়ে বেড়েছেন। হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, বহু শ্রমিক দলের নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই পঙ্গুত্ব বরণ করার পর, জীবন দেওয়ার পর আমাদের এই হলো জুলাইয়ের অভ্যুত্থান। এই জুলাইয়ের অভ্যুত্থান একদিনে হয় নাই। এই জুলাইয়ের অভ্যুত্থান দীর্ঘ 17 বছরের ফসল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যখন আমাদের দলের চেয়ারম্যান দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের জন্য যুদ্ধ করলেন, যুদ্ধের পর তিনি কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন যে আমাকে ভোট দিতে বলেছিলেন? তিনি কি বলেছেন? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তিনি এই কথা বলেছিলেন না? তিনি কখনো বলেছেন ধানের শীষে ভোট দিতে হবে? সংগ্রামী হাতে বেড়া দীর্ঘ 17 বছর যুদ্ধ পর বাংলাদেশের আমানত, বাংলাদেশের মানুষের আশা আশঙ্কার প্রতীক, বাংলাদেশের সম্পদ আমরা বর্তমান যে কেয়ারটেকার সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে হাতে তুলে দিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন কি শুনতে পাচ্ছি? বাংলাদেশের বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা কি বলতেছে? আমরা কিসের আভাস পাচ্ছি? আপনারা জানেন খুনি হাসিনার একজন মন্ত্রী ছিল, আপনারা সবাই তাকে চেনেন, নাম ছিল কাউয়া কাদের। চেনেন না? এই কাউয়া কাদের কি বলেছিল? তত্ত্বাবধায়ক সরকার নাকি 111 ইঙ্গিত, আপনারা যাকে বলেন 111 ইঙ্গিত, 111 বলেননি? তারা এই ধারাবাহিকতায় বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা বলতেছেন যে আমাদের যখন মহাসচিব, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বললেন যথেষ্ট সময় হয়েছে, বাংলাদেশের মানুষের এই 6 মাসে কোনো পরিবর্তন হয়নি, আপনারা কি চাউল কম দামে খাচ্ছেন? দ্রব্যমূল্যের দাম কমছে? আমাদের মহাসচিব বললেন বাংলাদেশের জনগণের সরকার ছাড়া কখনোই জনগণের উন্নতি হতে পারে না, জনগণের ভাগ্য উন্নতি পারে না। তাই বর্তমান সরকারের উদ্দেশ্যে বলছেন আপনারা সময় কালক্ষেপণ না করে অতি দ্রুত আপনারা সংসদ নির্বাচন দিন। বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামীতে কারা দেশ শাসন করবেন। বাংলাদেশের জনগণ যাকেই পছন্দ করবেন তারাই হাতে দেশ তুলে দেবেন।
কিন্তু দুঃখের বিষয় বর্তমান এই সরকারের কয়েকজন উপদেষ্টা বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার নাকি 111 ইঙ্গিত। কি ব্যাপার, আমরা কি কি শুনতে পাচ্ছি? কিসের ইঙ্গিত পাচ্ছে? ফ্যাসিস্ট খুনি হাসিনা বলেছিলেন উন্নয়ন আগে গণতন্ত্র পরে। তার এই ধারাবাহিকতায় বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা বলতেছেন সংস্কার আগে নির্বাচন পরে। মানে কি? শেখ হাসিনাও নির্বাচন দিতে চায় নাই, ইনারাও নির্বাচন দিতে চায় না। আবার কি শুনতেছি, তারা বলতেছে যে সংসদ নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন দিবে। আমি তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কখনোই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়, জীবনের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষের আমানত আপনারা খেয়ানত করবেন না। সংগ্রামী সাথী ভাইরা, আমি আমার বক্তব্য বিলম্ব করতে চাই না। আপনারা জানেন গত 2-1 দিন আগে ঢাকায় 32 নম্বর বাড়ি, অর্থাৎ শেখ মুজিবুর সাহেবের বাসা জানেন তো? এই শেখ মুজিবুর সাহেবের বাসা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ এবং আবহাওয়ার জনগণ ভেঙে দিয়েছিল। কারণ বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট খুনি হাসিনা রক্ত পিপাসু লক্ষ লক্ষ মানুষের রক্তকে তার রক্ত খাওয়ার স্বাদ মেটেনি। সে আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে মাঝে মাঝে উস্কানি দিচ্ছে। উনি কখনোই চায় না বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ভালো থাকুক। উনি এমনই ইঙ্গিত দিল, কিছু কুশিংস কথা বললো। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ ওই ধানমন্ডিতে আক্রমণ করলো। কিন্তু বাংলাদেশের কিছু সুশীল সমাজ এবং আপনার তাকে বলে খার বাংলায় দালাল, এই দালালরা বলতেছে কি 32 নম্বর বাড়িতে নাকি ভাঙা বা আক্রমণ করা ঠিক হয় নাই। কিন্তু আমি ওই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, ওই 32 নম্বর বাড়িতে আক্রমণ করার পর এই খুনি ফ্যাসিস্ট হাসিনার আরেকটি তার মুখোশ উন্মুক্ত হলো। বাংলাদেশের মানুষ তার আরেকটি রূপ দেখলো। ওই বাড়িতে কি পাওয়া গেল? ওই বাড়িতে পাওয়া গেল মাটির নিচে 7 তলা ভবন। ওই 7 তলা ভবনে 4 তলা পর্যন্ত যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জামা কাপড়, জুতা, স্যান্ডেল পাওয়া গেছে। তারপর গতকাল কি দেখলাম যে অসংখ্য ছাত্র ছাত্রীর স্কুল ড্রেস। আল্লাহ না করুক, আমরা জানি না কোন মায়ের বুক খালি করেছেন আপনারা এই খুনি হাসিনা, জানি না কোন মানুষের, কোন বাপের বুক খালি করেছে। লক্ষ লক্ষ ছাত্র ওই পানির নিচে ফেলে রেখেছে, তা যাকে বলে আয়না ঘর। আমি এখন বলতে চাই, শুধু 32 নম্বর বাড়ি নয়, আমি বাড়ি ভাঙার পক্ষে বলবো না, কিন্তু এটা বলতেছি বাংলাদেশের প্রশাসন এবং এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই 17 বছর যতগুলো ভিপি নির্বাচন বাড়ি ছিল, যতগুলো মন্ত্রীর বাড়ি ছিল, যতগুলো এমপির বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়িতে সার্চ করা উচিত যে ওই বাড়িগুলোতে আয়নাঘর আছে কি না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ দেখতে চায় এই 17 বছর যতগুলো নতুন ভবন রয়েছে প্রত্যেকটি বাড়িতে সার্চ করা দেখা উচিত যে আয়নাঘর আছে কিনা। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু 2-1টি শিক্ষানীয় কথা বলে শেষ করব। আপনারা মুরব্বীগণ, আপনারা ভাইয়েরা, আপনারাই বলেন, কি বলেন? যেমন কর্ম তেমন ফল, পাপ বাপকেও ছাড়ে না।
আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা শুধু দলের জন্য প্রযোজ্য নয়। প্রিয় এলাকাবাসী, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীগণ, এটা সবার জন্য প্রযোজ্য। আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার নিজ বাড়িতে অবস্থান করেছিলেন। এই ফ্যাসিস্ট খুনিয়াছিরা, এই রক্ত পিপাসুরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। ওই দিন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2 চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন এর বিচার বাংলাদেশের জনগণ করবে। আমার মনে হয় ওই দিন আমাদের নেত্রীর চোখের পানি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং মহান সৃষ্টিকর্তা দেখেছিলেন। তার এই প্রতিফলন হিসেবে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ এমনই শিক্ষা দিলেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশের মাটিতে আছে। ওই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মাটিতে নাই, ভারতে পালিয়ে গিয়েছেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, এখান থেকেই শিক্ষা নিতে হবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের মানুষ 95% মানুষ মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ওই প্রতিষ্ঠা একজন মন্ত্রী ছিল, আপনারা জানেন, সবাই চেনেন, তার নাম কি ছিল? টাকলা মুরাদ। এই টাকলা মুরাদ কি বলেছিল? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না, বলে নাই? উনি সকালে এই টিভিতে টিভি খুললে বলে আমি সংসদে যাব, বিল পাস করব, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না। উনি এমনই উদাহরণ ধরল না, কিন্তু আল্লাহর মায় দুনিয়ার পায়। ওনার শুরু এবং শেষ সময় লেগেছে 15 দিন। সে 15 দিনের মধ্যে তার মন্ত্রিত্ব শেষ। সে যে দেশে যায়, সে দেশ থেকে তারা দেয়। আল্লাহ তাআলা তাকে নারী কেলেঙ্কারির মাধ্যমে এমন এই শিক্ষা দিল, সে লাস্টে ফুটপাতে শুয়েছিল। বাংলাদেশের মানুষ 95% মানুষ মুসলমান, আমাদের মাথায় টুপি থাকবে, আমাদের দাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের কুলাঙ্গার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, বাংলাদেশের মানুষের টুপি দেখলে, দাড়ি দেখলে এদের চুলকানি উঠত। ওরা বলতো জঙ্গি, জামাত, শিবির, রাজাকার। আমি এই ছাত্রলীগ, কুলাঙ্গার যুবলীগ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েলা মানুষ, টুপিওয়ালা মানুষ থেকে আছে, তোমরা পালিয়ে বেড়াচ্ছ। সুতরাং এখান থেকেই শিক্ষা নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব, ছাত্রদল, যুবদল, তাঁতি দল, মৎস্যজীবী দল, আলমা দল, বিএনপি, মহিলা দল, প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব বাংলাদেশের মানুষের, জনগণের আস্থা অর্জন করা। বাংলাদেশের, উনি বলেছেন, আমার নেতা কর্মীর দ্বারায় বাংলাদেশের মানুষের যেন কোনো চুল পরিমাণ ক্ষতি হয় না। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমাদের আরেকটি মিটিং আছে, সময় খুব কম, তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীতে ধানের শীষের আগাম ভোটছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলার কৃষি সন্তান অ্যাডভোকেট রুবুল কবির রিজভী ভাই জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলার কৃষি সন্তান রুবুল কবির জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপি জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।